গেছে, ঠোঁট টোট সব পুরো শুকায় গেছে। দেখেন একে তো মানে পুরো শরীরেই অবস্থা খারাপ। তারপর হচ্ছে যে জ্বর জ্বর হয়ে এখন হচ্ছে যে পেট টেট ব্যথা একসাথে সব কিছু মানে অ্যাটাক করছে ওরে। তো দেখেন আমি ভাবলাম এখন ওকে আমি একটু মেডিসিন খাওয়ানোর চেষ্টা করব, কারণ শরীরে অনেক খারাপ, কোনো কিছুই খাইতেছে না দুদিন ধরে, মানে খাওয়া দাওয়া সব কিছু টোটালি বন্ধ, সব মিলিয়ে অবস্থা অনেক বেশি খারাপ। মানে আমি মানে এমনি আস্তে আস্তে ওঠো, হ্যাঁ হ্যাঁ ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে মেডিসিন খাওয়া লাগবে তো, শুয়ে থাকলে তো হবে না। ওই যে 1 কাপ চা নাও এখান থেকে, রুটি দেবো একটু, অল্প একটু রুটি দেবো। ওর চেহারা টেহারা সব কিছু শুকায় গেছে, মানে অসুখের কারণে 2 দিনের অসুখে সব কিছু মানে শুকায় টুকায় অবস্থা খারাপ। দেখেন কি অবস্থা, মানে একটা মানুষ যে এত পরিমাণ অসুস্থ হইতে পারে, কি করব বলেন। চা খাও, চা ফুল খাও, চা ফুল খাইয়ে পরে মেডিসিন খাও। এখন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আসলে ভালো নেই, ও আসলে খুবই অসুস্থ, মানে এত অসুস্থ হবে হঠাৎ করে আমি বুঝতে পারিনি। হঠাৎ করে 2 দিন থেকে বিছানায় পড়ে গেছে, ডক্টর দেখাচ্ছি, মেডিসিন দিচ্ছে, কমতেছে, আবার যা তাই হয়ে যাচ্ছে। মানে আমার চেহারার অবস্থা দেখেন, ওর চেহারার অবস্থা দেখেন কী অবস্থা। ও এখন কথা বলার অবস্থাতেও নেই, এরকম একটা অবস্থা 2 দিন ধরে চলে গেছে। কালকে সারা রাত চিল্লা পাল্লা, পেটে ব্যথা, সব কিছু মিলিয়ে ওর অবস্থা খুবই খারাপ। আর এখন হচ্ছে যে আজকে মানে আগের থেকে অবস্থা বেশি রুটলি হয়ে গেছে, ঠোঁট টোট সব পুরো শুকায় গেছে। দেখেন একে তো মানে পুরো শরীরেই অবস্থা খারাপ। তারপর হচ্ছে যে জ্বর জ্বর হয়ে এখন হচ্ছে যে পেট টেট ব্যথা একসাথে সব কিছু মানে অ্যাটাক করছে ওরে। তো দেখেন আমি ভাবলাম এখন ওকে আমি একটু মেডিসিন খাওয়ানোর চেষ্টা করব, কারণ শরীরে অনেক খারাপ, কোনো কিছুই খাইতেছে না দুদিন ধরে, মানে খাওয়া দাওয়া সব কিছু টোটালি বন্ধ, সব মিলিয়ে অবস্থা অনেক বেশি খারাপ। মানে আমি নিজেও ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি যে আমি আসলে কী করবো ওকে নিয়ে, মানে একা একা মানুষ। এদিকে বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত, সবাই তো আসলে সবসময় টেক কেয়ার করতে পারে না, আমি তো টেক কেয়ার করতেছি, কিন্তু ও আসলে এরকমভাবে অসুস্থ হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমার খুবই মানে খারাপ লাগতেছে এখন অসুস্থতা দেখে। আমি ওর জন্য এখন মানে মেডিসিন নিয়ে আসলাম, চা নিয়ে আসলাম, এটা আমি খাওয়াবো। তো কিচ্ছু ভালো লাগতেছে না বন্ধুরা, সত্যি কথা। তো এখন আমি উঠাই একটু চাটা খাওয়াই, মেডিসিন যে কী কী মেডিসিন যেন দিছে এখানে ডক্টর, কী কী যেন দিছে এখানে, হ্যাঁ এগুলো তো আরও কী কী দিচ্ছিলো ওগুলো শেষ হয়ে গেছে বেসিক্যালি। আমি এগুলো তখন আর ভিডিও বানাইনি, 2 দিন থেকে দিচ্ছিলো, দেখুন অনেকগুলো মেডিসিন অলরেডি খাইছে, আগেরগুলো শেষ হয়ে গেছে, আবার মেডিসিন আজকে আনতে হবে। তো এখন ওটো চা খাও, ওটো 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 একটু একটু চা খাও, ওটো মেডিসিন খাও, ওটো ওটো দেখি, ওটো আস্তে আস্তে ওটো, আস্তে আস্তে ওটো, আস্তে আস্তে ওটো, দেখি 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 সাবাস, ওটো 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 আস্তে আস্তে ওটো, হ্যাঁ হ্যাঁ ওটো ওটো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে মেডিসিন খাওয়া লাগবে তো, শুয়ে থাকলে তো হবে না। ওই যে 1 কাপ চা নাও এখান থেকে, রুটি দেবো একটু, অল্প একটু রুটি দেবো। আচ্ছা দাঁড়ানো, রুটি নিয়ে এসে তোমার জানি একেবারে শুকায় গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওর অবস্থা, তো একেবারে শুকায় গেছে, শরীরের অবস্থা এত বেশি খারাপ মানে বলারই বাহিরে। সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে ওর কী অবস্থা। তো আমাদের অবস্থা অনেক বেশি করুন, অনেক বেশি করুন। এমনিতে তো এরকমভাবে আসি বাসায়, মানে একেবারে কত সিম্পল লাইফ লিড করি, তারপরে এতগুলো মানে ওর মেডিসিন খরচ করতে করতে 1 গাদা টাকা। এটা নাও, এই রুটিতে এখানে একটা চা খাও, খাই তারপর মেডিসিন খাও। দেখেন একদম অবস্থা ওর খারাপ, কত পরিমাণে অসুস্থ। এই মেডিসিনগুলো খাওয়াইতে হবে এখন ওকে। আমি খুব খারাপ লাগতেছে আমার নিজের, আমি আপনাদের সাথে কী শেয়ার করবো বলেন। দেখতে পাচ্ছেন ওর চেহারা টেহারা সব কিছু শুকায় গেছে, মানে অসুখের কারণে 2 দিনের অসুখে সব কিছু মানে শুকায় টুকায় অবস্থা খারাপ। দেখেন কি অবস্থা, মানে একটা মানুষ যে এত পরিমাণ অসুস্থ হইতে পারে সেটা ওকে দেখে শেখা যায়। আমি মানে আমার অসুস্থ হইলে ও আমাকে টেক কেয়ার করে, ও যখন অসুস্থ হয়ে গেছে তখন আমার নিজেরই আমি দিশে পাচ্ছি না যে আমি ওকে কী করে কী করব। প্রপারলি ট্রিটমেন্টটা করা হচ্ছে, তারপরে বাসায় সব কিছু মানে ডক্টরও আসছিলো কালকে, দেখে গেছে বাসায় বসে। দেখা যাক এখন কি হয়। এতটুকু খাও, এতটুকু নরম নরম, এতটুকু আর খাওয়া লাগবে না। খাওয়া দাওয়াও করতেছে না সেরকমভাবে। কালকে আমি আবার একটু বাংলাদেশি খাবার বানাই দিয়েছিলাম, একটু নরম মানে খাইতে পারতেছে না দেখে একটু নরম করে যাও, তারপর হচ্ছে পাতলা খিচুড়ি এগুলো বানাই দিয়েছিলাম, যাতে এগুলো খাইলে পরে একটু ইয়া হয়, মানে অন্য কোনো কিছু খাইতে পারতেছে না। তো আজকে 3-4 দিন পরে একটু রুটি খাইলো, 3-4 দিন পরে রুটি, এর মধ্যে একদিনও খাইনি। তো আবার একটু ডাক্তার বলছে লাল চা দিতে, আর লাল চা তো রেগুলার খাই, দুধ চা আসলে দেওয়া হয় না। গলায় ব্যথা, এদিকে গলায় প্রচুর ব্যথা, এখানে মানে গলায় শ্বাস নিতে পারতেছে না, ঢোকটাই মানে গিলতে পারতেছে না কোনো কিছু, চিল্লা পাল্লা অবস্থা খুবই খারাপ ছিল। আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম বাড়িতে যে কী হবে, এরকমভাবে ও কেন হঠাৎ করে এত সিক হয়ে গেল, এরকম তো হওয়ার কথা ছিল না। মানে একটা বড় মানুষ যদি চিল্লা পাল্লা করে কেমন লাগে বলেন।
একটা বড় মানুষকে চিল্লাপাল্লা করে কেমন লাগে? এই যে বাইরে বসে আছি, এইখানে ঘরের মধ্যে তো গরম, তো ঘরের মধ্যে তো বসতে পারি না ওকে নিয়ে, তো বাইরে বসে থাকি। না পারি না, এখানে বসে বসে মানে কি করবো বলেন? চা খাও, চা ফুল খাও, চা ফুল খাইয়ে পরে মেডিসিন খাও। এখন মেডিসিনগুলো খাওয়াই দেওয়া হোক, মেডিসিনগুলো খাক। কি বলবো বলেন বন্ধুরা, কিছু বলার নাই তো আপনাদের সাথে। তারপরেও যা হয় আপনাদেরকে টোটালি বলি, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, ভালোবাসেন তাই বলি। মন মানসিকতা একেবারে ভালো নাই, মানে ওর অসুস্থতার পর থেকে আমার মন মানসিকতা কোনো কিছু ভালো নেই। মানুষটা একদম বিছনায় পড়ে আছে, ভাবতে পারতেছেন মানে কতটা আমার উপর দিয়ে কী চলতেছে, আমার মনের উপর দিয়ে, এটা একমাত্র আমিই জানি যে আমার উপর দিয়ে কী চলতেছে। ঘরে দুইটা মানুষ থাকে, যদি একটা মানুষ অসুস্থ হয় তখন আরেকটা মানুষের কী অবস্থা হয়, এটা কিন্তু সেই মানুষটাই জানে, যাদের সাথে ঘটে তারাই জানে। তো আমিও জানি যে আমার সাথে কী ঘটতেছে, আমার সাথে কী হচ্ছে, আমি কতটা ডিপ্রেস, আমি কতটা মানসিকভাবে ভেঙে পড়ছি, একমাত্র আমিই জানি। আসলে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, খুবই খারাপ লাগতেছে। তো আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করি যে আপনারা ওর জন্য দোয়া করেন, তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। 3-4 দিন ধরে কাজও করতে পারতেছে না, বাসার মধ্যেই সব সময় খাওয়া দাওয়া প্রপারলি করে না, মানে অনেক কষ্ট করে ভাত নরম করে করে তারপরে খাওয়াই, তারপরে রুটি তো খেতেই পারতেছে না, কোনো মতে খাওয়াইতেছি আর কি। তো তারপরে হচ্ছে মাংস খাওয়াইছি, এগুলো ডাক্তার বলতেছে সব তেজ তেজ খাবার খাওয়াইতে। তারপরে হচ্ছে যে তোর গলায় ব্যথা, চা দেওয়া হচ্ছে গরম গরম, তারপরে গরম পানি দেওয়া হচ্ছে, গলায় ভাপ দেওয়া হচ্ছে গরমের, মানে এই গরমের মধ্যেও গরম ভাপ, চিন্তা করেন কতটা কষ্টের মধ্যে দিয়ে ও নিজেও আছে, আর আমাদেরকেও তো সাফার করতে হচ্ছে ওর সাথে। তো বন্ধুরা ওর জন্য সবাই দোয়া করেন, আর যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যাতে